হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 32 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 31 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে রায় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো ইয়দৃচ্ছয়া চোপপন্নং সুবর্গ দ্বারম পাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। তো শ্লোকটি একদমই সহজ, আমরা একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন। ইয়দৃচ্ছ, ঠিক আছে। আমরা উচ্চারণ কি করছি? ইয়দৃচ্ছ, অর্থাৎ অন্তস্থ জ, দ, রি এবং চ, এই ইয়দৃচ্ছ পর্যন্ত উচ্চারণ করলাম, ঠিক আছে। আমরা জানি যে অন্তস্থ জের উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়, তাহলে ইয়দৃচ্ছ। এরপর তাহলে ছয়া, কারণ ছ এবং অন্ত্যেষ্টি আকার থাকে, তাহলে ইয়দৃচ্ছ ছয়া। এরপর চৌপ পন্নং, আমরা এখানে কি উচ্চারণ করছি? পন্নং, অর্থাৎ পন এবং নং, ঠিক আছে। আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পেরেছেন। এরপর একটু খেয়াল করুন, এখানে আমাদের এই দন্তাসযুক্ত যে ব আছে, এই বটা যেহেতু হচ্ছে আমাদের কি ব? অন্তস্থ ব, এবং যার উচ্চারণ হচ্ছে কার মতো হবে? উয়োর মতো হবে, সেজন্য এর উচ্চারণ কেমন? সুয়, ঠিক আছে। তা আমরা এটাকে ভেবে লিখতে পারি স হসন্ত এবং উয়, ঠিক আছে। তাই আমরা একসাথে বলবো কি? সুয়। এখন এই যে এখানে রেফ আছে, তাহলে রেফের কারণে আমরা র হসন্ত লিখতে পারি, তাহলে সুয়র, সুয়র। এবং তারপরে কি থাকে? গ, ঠিক আছে। সুয়র গ, সুয়র গ, বাংলায় বলি স্বর্গ, আর আমরা সংস্কৃতে বলবো সুয়র্গ। এরপর দ্বারম, তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সুয়র্গত পর্যন্ত উচ্চারণ করতে পারি। এখন এখানে যে কি আছে, আমাদের ব আছে, সে বটা কি ব? অন্তস্থ ব, তাহলে তার উচ্চারণ কার মতো হবে? উয়োর মতো হবে, তাহলে উয়। এবং যেহেতু আকার আছে তাহলে উয়া, সুয়র্গ, সুয়র্গ দ্বারম। আমরা একসাথেই বলবো সুয়র, সুয়র্গ, এরপর দুয়া, ঠিক আছে, দুয়া রম। তাহলে আমরা একসাথে বলি, ঠিক আছে, বেশি ভাঙানোর প্রয়োজন নেই। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? সুয়র্গ দ্বারম। এরপর পাবৃতম, সুয়র্গ দ্বারম পাবৃতম। এরপর সুখিনঃ, হ্যাঁ কি হবে? সুখিনঃ। এরপর ক্ষত্রিয়া, এটা কেন ক্ষত্রিয়া? এখানে আমরা জানি যে ককে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ক হসন্ত যোগ কি পাচ্ছি? মূর্ধন্যস পাচ্ছি। এখন কারো যদি উচ্চারণ যদি সমস্যা হয়, তাহলে আমরা এই যে জিনিসটাকে এভাবে উচ্চারণ করতে পারি, সুখিনক, সুখিনক, অর্থাৎ দন্তনের সাথে কটাকে উচ্চারণ করতে পারি, সুখিনক। এরপর ক্ষত্রিয়া, ঠিক আছে, ক্ষত্রিয়া। অর্থাৎ এটা কখন? এটা প্রথম যখন উচ্চারণ করতে অসুবিধা হবে, কিন্তু এটা সব ক্ষেত্রে না, কিন্তু কারণ এটা কিন্তু আসলে কিন্তু শুদ্ধ না। সুখিনক উচ্চারণ করাটা আসলে ঠিক না, ঠিক আছে। উচ্চারণটা কেমন করা উচিত? সুখিন ক্ষত্রিয়া, ঠিক আছে, ক্ষত্রিয়া, ক্ষত্রিয়া। এ ক মূর্ধন্যস এবং ত্রিয়া উচ্চারণ করছে একসাথে, ক্ষত্রিয়া, ঠিক আছে। এরপর পার্থ লভন্তে, লভন্তে আমরা দন্তনটাকে আলাদা উচ্চারণ করে তে উচ্চারণ করছি, ঠিক আছে। তো এটা আমি আর দেখানোর প্রয়োজন মনে করছি না, লভন্তে। এরপর যুদ্ধমি, যুদ্ধমি, এখানে আমরা রস্য এবং দ পর্যন্ত, অর্থাৎ ইউদ পর্যন্ত উচ্চারণ করলাম, এবং তারপরে কি থাকে? ধমি, ধ ম দীর্ঘিকার উচ্চারণ করছি, যুদ্ধমি, ঠিক আছে, দৃশ্যম। তা আমি যদি প্রথম থেকে আবার বলি, ইয়দৃচ্ছয়া চৌপপন্নং, চৌপপন্নং সুয়র্গ দ্বারম পাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ। আর যদি কারো যদি ক্ষত্রিয়া উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে আমি তাদের বলেছিলাম কীভাবে উচ্চারণ করার জন্য, সুখিনক ক্ষত্রিয়া, ঠিক আছে।
তাহলে সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তো আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, তো একটু খেয়াল করুন এই ভাঙা অংশগুলো। ইয়দৃচ, ওই যে আমি বলেছিলাম চ পর্যন্ত ভাঙবো, তাহলে আমরা চ পর্যন্ত ভেঙেছি। ইয়দৃচ, এরপর কি থাকে ছয়া। তো আমরা এই পুরোটি হচ্ছে আমরা একসাথে উচ্চারণ করব। উচ্চারণটা কেমন? ইয়দৃচ্ছয়া, ইয়দৃচ্ছয়া। এরপর চৌপপন্নং, চৌপপন্নং, এটাও আমরা একসাথে উচ্চারণ করব, চৌপপন্নং। এরপর সুয়র্গ, সুয়র্গ, ঠিক আছে, সুয়র্গ, এই যে আমরা স্বর্গ বাংলাতে যেটা বলি এটা উচ্চারণ কেমন হচ্ছে? সুয়র্গ। এরপর দুয়ারম, আমরা দুয়ার বলি না, দরজা, দুয়ারম, সো আমরা এখান থেকে উচ্চারণ করব দুয়ারম, দুয়ারম, আমরা একসাথে উচ্চারণ করবো, ম পুরোটি উচ্চারণ করবো, দুয়ারম, সুয়র্গ দুয়ারম। এরপর পাবৃতম, একদম সহজ, পাবৃতম, ঠিক আছে। এরপর সুখিনঃ, সুখিনঃ ক্ষত্রিয়াঃ, ঠিক আছে, ক্ষত্রিয়াঃ উচ্চারণ এভাবে করার চেষ্টা করবেন, ক্ষত্রিয়াঃ। এরপর পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি আবার প্রথম থেকে আরেকবার বলি, ইয়দৃচ্ছয়া চোপপন্নং স্বর্গ দ্বারম পাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। তো আমি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে খেয়াল করি। ইয়দৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। আমি আবার বলছি, ইয়দৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।